ছিন্নমস্তার রহস্য পর্ব 24। তবে গল্প পাঠ করবার আগে আমি সকলের কাছে খুব আন্তরিকভাবে ক্ষমা চাইছি যে আমার 23তম পর্বটি ক্যাপশানে 24 লেখা হয়ে গেছে। আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আজকের গল্প ছিন্নমস্তার রহস্য পর্ব 24। সেদিন ওই তান্ত্রিক চলে গিয়েছিল। তারপর পিয়ারি আর তার দাসীর লাশ কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে চলে এসেছিল সকলে। ওই দেহ আর কেউ সৎকার করতে স্পর্শ করতে চায়নি, কিন্তু তান্ত্রিককে তাড়িয়ে কোনোভাবে সুরাহা হয়নি, বরং অশান্তি বৃদ্ধি পায়। গ্রামের মানুষদের রাতের বেলা ভয় পাওয়া, অল্প বয়সের মেয়েদের ডাকিনি ভর করা নাকি রোজ দিনের সমস্যা হয়ে দাঁড়ায়। এদিকে গিরিজাশঙ্করও দিনে দিনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। জমিদারবাবুর শেষ আশা গুরুদেবও নির্দিষ্ট দিনে এসে পৌঁছান না। জমিদারবাবু এদিকে অধৈর্য হয়ে পড়েছেন। অমন রূপবান সুপুরুষ ছেলের এ কী অবস্থা হয়েছে! গিরিজা যেন রুদ্রমার শোকে মুহ্যমান, এবং সেই সাথে এক ভয়াবহ মৃত্যুর অপেক্ষা। কারণ শেষ কৃষ্ণপক্ষে রুদ্র ছিল, তাই গিরিজা রক্ষা পেয়েছিল ডাকিনীর হাত থেকে। কিন্তু এই আসন্ন কৃষ্ণপক্ষে রুদ্র নেই। খবর পাওয়া গেল গুরুদেব ধ্রুজটি বাবা আশ্রম থেকে বেরিয়ে গেলেও মাঝপথ থেকে ওনার কোনো খবর নেই। অনেক খোঁজ করেও শিষ্যগণ ওনার কোনো খবর পায়নি। জমিদারবাবু দেখলেন রাত পেরিয়ে গেলেও কৃষ্ণপক্ষ তিথি শুরু, আর হয়তো ওনার একমাত্র পুত্রের শেষ দিন আসন্ন। তিনি কিছুতেই ভেবে পেলেন না এমন অবস্থায় কে গিরিজাকে বাঁচাবে। শেষে দুর্নিবার মনে করায় সেই তান্ত্রিকের কথা, যাকে সব সাধনা করার অপরাধে তাড়িয়ে দিয়েছেন রুদ্র ভৈরব। সেই হয়তো কোনো উপায় বাতলে দিতে পারে। জমিদারবাবুও ভাবেন দুর্নিবার ভুল কিছু বলেনি। লোকটা জ্ঞানী বটে, তাতে সন্দেহ নেই, কিন্তু তাকে পাবে কোথায়? দুর্নিবার জানায় তিনি পাশের গ্রাম পেরিয়ে রাখালগঞ্জে ডেরা নিয়েছেন। জমিদারবাবু আর মুহূর্ত নষ্ট না করে রওনা দিলেন নিজে রাখালগঞ্জে। তান্ত্রিক প্রথমে জমিদার রুদ্রভৈরবকে দেখে রেগে আগুন হয়ে গালাগাল দিতে শুরু করে, কিন্তু জমিদার নিজের ভুল স্বীকার করতে তান্ত্রিক হেসে বলে, বাঁচাতে পারবো তোর বেটাকে, কিন্তু প্রাণের বদলে প্রাণ লাগবে। দিতে পারবি প্রাণ? ডাকিনি বা বর্ণিনীকে মা বলিনি তোর বেটাকে মারতে, তবে মানাও করবেন না। খামখেয়ালি বেটি তো সে, দেখিস না নিজের দুই খেপি সহচরীদের আচমকা খিদে মেটাতে নিজের গলাই কেটে বসেছে। মা 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 গো আমার খেপি রে, তুই জগদম্বা মা, জয় তারা। ডাকিনীরা কিন্তু বড়ই সরল। তারা যেহেতু কৃষ্ণপক্ষে মায়ের অপমান দেখেছিল, তাই সম্ভবত কৃষ্ণপক্ষে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। তাহলে এবার কি হবে জানি না। বুঝতে পারা যায়নি যে এত বড় একটা বিপদ তার মাথার উপর ঝুলছে। তিনি জানালেন তার কোনো কবচ তো ছিল যা ওকে বিয়ের দিন থেকে রক্ষা করছে, না হলে এতদিন তো তাকে ছেড়ে দিত কি ডাকিনি। সম্ভবত সেই কবচ খুঁয়ে ফেলে আজ বিপদে তোর বেটা। রুদ্রভৈরব জানে সেই কবচ আর কেউ না, স্বয়ং রুদ্রমা, কিন্তু সে তো আর নেই। এখন এই তান্ত্রিক উপায় দিতে পারে। তান্ত্রিক সবটা শুনে ভালো করে বুঝে ফেলে, তারপর কিছু আঁকি বুকি করে মাটিতে। অনেক ভাবল শেষে, তারপরে বলল,
বিয়ের দিন গিরিজাশঙ্কর অপমান করেছিল মাকে। তো এক পুরুষ যে বয়সে গিরিজাশঙ্করের কাছাকাছি, তাকে বর সাজিয়ে নামিয়ে আসতে হবে পালকি সহ ওই দহে। ডাকিনী আর বর্ণিনী তাকে গিরিজা ভেবে মারবে আর চিবিয়ে খাবে। তারপর তারা প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। তারা যখন বুঝবে গিরিজা মরেনি, তখন আবার অপেক্ষা করবে তিথির। তিথি এলে আমরা তাদের আবার ভেট দেব। একটা প্রাণ দিয়ে আমরা গিরিজাশঙ্করকে বাঁচিয়ে রাখতে পারব। তারপর দেখি কোনো উপায় আছে কি না। জমিদারবাবু বললেন, এটা অসম্ভব। এত তাজা প্রাণ একটা মানুষের জন্য চলে যাবে? আর কেউ যাবেই কেন মরতে নিজেও থেকে? দুর্নিবার বললেন, আপনি উপায় বের করছেন না মারণ খেলা? তান্ত্রিক বললেন, যেটা বললাম করবে তো ভালো, না হলে ঠাকুরকে কুটনো কাটতে শুরু করতে বলো। পুরোহিতকে বলো আতো পাতিল তৈরি করে পিণ্ডি দিতে। গিরিজাশঙ্কর একদিনের অতিথি, কেউ কি মরতে চাইবে? শিকার ধরে অচেতন করে নামিয়ে আসবে, ব্যাস। দুর্নিবার জমিদারবাবুকে বলে, জমিদার মশাই, আপনি একবার এর কথা শুনেই দেখুন কি হয়। একটা পুরুষ না হয় জোগাড় করে আনছি আজকে, তারপর কিছু একটা উপায় গুরুদেবকে পাওয়া গেলে জানা যাবে। জমিদারবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তিনি হয়তো দেহ রক্ষা করেছেন, হয়তো ওনাকেও পথেই শেষ করে দেওয়া হয়েছে। ওনার শিষ্য যে সাথে আসছিল তাকেও পাওয়া যায়নি। ঠিক আছে, এর কথা শুনে কাজ করো। বাহকদের বলো এক যুবককে নামিয়ে দিয়ে আসতে দহে পালকি করে। আর বিষয়টা এতটাই গোপন করতে হবে যাতে কেউ না জানতে পারে। সেই শুরু হয় কৃষ্ণপক্ষে একটি করে যুবককে নামিয়ে আসা। তারপর থেকে বেশ কয়েকটি প্রাণ গেছে। তান্ত্রিক দহে না এবার গ্রামেই ঠাঁই নিয়েছে, যদিও সে নিজের মতোই থাকে। কারোর কোনো বিষয়ে সে কথা বলে না। সে জমিদারের অতিথি। গ্রামের মানুষ তাকে ফল মিষ্টি দিয়ে এলেও সে সেসব ছুঁয়েও দেখে না। নিজে এক পাকে রান্না করে কোনোদিন খায় কাঁচকলা সেদ্ধ আর মাসকলাই। সে কারোর সাথে কথাও বলে না বিশেষ। এদিকে জমিদারবাবুর আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। গুরুদেব আর তার চেলার দেহ মিলেছে মুণ্ডহীন অবস্থায় দহে। পাকে ডুব থাকায় কেউ দেখতে পায়নি প্রথমে। পরে এক যুবককে নামিয়ে আসতে গিয়ে একজন গুরুদেবের কুমণ্ডল পায়। সেটি সে এনে জমিদারি সেরেস্তাতে দেখাতেই দুর্নিবারের সন্দেহ হলো। খোঁজ নিয়ে জানা যায় এটি ধূর্জুটি বাবার। সকালবেলায় সকলে দহে পৌঁছে দেখেন, দেখতে দুটি নরকঙ্কাল উদ্ধার হয় মুণ্ডহীন। দেহ দুটি গুরুদেব আর তার চেলার, তা আর বলার অপেক্ষা রাখে না। ধীরে ধীরে রহস্য ঘনীভূত হচ্ছে। এদিকে বাড়িতে গিরিজা মোটেই ভালো নেই। সে শুধুই এক নাগাড়ে বলে যায়, রুদ্র ফিরবে কবে? এইভাবে বাঁচার থেকে যে মরণ অনেক ভালো। রুদ্র জ্ঞান ফিরে যখন জানতে পারল যে ভবানীপুরে এক নৃশংস ঘটনার সাক্ষী হচ্ছে প্রত্যেক কৃষ্ণপক্ষে, তখন সে অবাক হলো। আর শ্বশুরমশাইয়ের এই অবার্চনের মতো সিদ্ধান্তে এখন রুদ্রমাকে কিছু করতে হবে। কি করবে রুদ্রমা? রুদ্রমাকে তো কিছু করতেই হবে, না হলে সে তার স্বামীর প্রাণ কি করে ফিরিয়ে আনবে? আর কি করে যে ফিরিয়ে আনবে তা জানতে হলে অবশ্যই আপনারা শুনবেন ছিন্নমস্তা রহস্য পর্ব 25।
অবশ্যই আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের।